বিজেপি পশ্চিমবঙ্গে আসছে, টিএমসি যাচ্ছে। সোমবার মালদার চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের সমর্থনে ভোট প্রচারে এসে এমনটাই বললেন ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি। এদিন তিনি চাঁচলের বিজেপি প্রার্থীর সমর্থনে চাঁচল বিধানসভার তুলসীহাটা এলাকায় রোড শো করেন। চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাসকে পাশে নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে তুলসীহাটার বিভিন্ন পথ পরিক্রমা করেন, যাকে কেন্দ্র করে বিজেপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ, উচ্ছ্বাস, উন্মাদনার ছবি নজরে আসে। সেই উচ্ছ্বাসময় আবহে ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালান, তাকে জয়যুক্ত করার আবেদন জানান। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে চুরি, দুর্নীতি, মিথ্যাচারের অভিযোগ তুলে সুর চড়ান। একই সাথে দাবি করেন পশ্চিমবঙ্গে বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে। बीजेपी पश्चिम बंगाल में आसছে, टीएमसी যাচ্ছে। और मैं जो चांचल जगह पे आया हूँ, मैं जो उत्साह देख रहा हूँ हेलीपैड से लेके सड़कों तक, यही पूरा उत्साह पूरे पश्चिम बंगाल के गली गली है। देखो, दीदी जब सरकार में थी तो लूट और अत्याचार होता था। आजकल दीदी झूठ और अफवाह पे चल रही है। पश्चिम बंगाल की जनता दीदी को हटा करके बीजेपी को कमान देने जा रही है। हमारा रतन दास यहाँ से जीतेगा और पूरे पश्चिम बंगाल में हम मोर देन 200 सीट भी जीत सकते हैं। किसी को आश्चर्य नहीं होना चाहिए। पश्चिम बंगाल की जनता का बहुत बहुत आभार, आदर। সোমবার মালদায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাত। এদিন তিনি মালদার রতুয়া বিধানসভার সিপিআইএম প্রার্থী জহুর আলম এবং মালতীপুর বিধানসভার সিপিআইএম প্রার্থী মিনারুল হোসেনের সমর্থনে নির্বাচনী সভা করেন রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর এলাকায়। সভায় বৃন্দা কারাত ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, রতুয়ার সিপিআইএম প্রার্থী জহুর আলম, মালতীপুরের সিপিআইএম প্রার্থী মিনারুল হোসেন সহ অন্যান্যরা। এদিন তাদের সমর্থনে ভোট প্রচার করেন সিপিআইএম কেন্দ্র কমিটির সদস্য বৃন্দা কারাত। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বিভিন্ন ইস্যুতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একযোগে সুর চড়ান এবং আসন্ন নির্বাচনে রাজ্যে বামফ্রন্ট সরকার গঠনের জন্য দিকে দিকে বাম প্রার্থীদের জয়ী করার আবেদন জানান তিনি। मुख्य बात है कि बीजेपी बंगाल को दखल करना चाहती है। बंगाल टीएमसी के खिलाफ एक जबरदस्त हमला चाहती है, लेकिन बीजेपी और टीएमसी दोनों बंगाल के लिए सबसे हानिकारक शक्ति है। उसका सिर्फ एक ही विकल्प है, वो है वाम। बंगाल में 35 साल वाम सरकार जब रही थी, जो बंगाल के विकास, जो बंगाल की एकता, जो बंगाल की जनता की आधारित नीति रही, उसको हमें और मजबूती के साथ आगे बढ़ाने के लिए इस बार विधानसभा में हमारी उपस्थिति को हमें बढ़ाना चाहिए। এখন লোক বলছে টিএমসি আর নয়, বিজেপি কখনো আসতে পারবে না পশ্চিমবঙ্গে। বিজেপি একটা জেহেরিলা শক্তি, বিশেষ শক্তি, কখনো ওয়েস্ট বেঙ্গল বরদাস্ত করবে না। কিন্তু টিএমসি যা দুর্নীতি আছে, টিএমসি যা ভুল নীতি করছে, টিএমসি যা বিজেপির সাথে কম্পিটিশন অনেক ভুল নীতি করছে, তার বিরুদ্ধে মানুষ এখন দাঁড়িয়ে গেছে। আর বিশেষ করে এই পুরো মালদা এলাকায় আমি যা দেখেছি, এই সিট রতুয়া সিটে আমাদের পুরো ভরসা আছে কি এখানকার মানুষ আমাদের যা ক্যান্ডিডেট আছে কংগ্রেস জহুর আলমকে ভারী ভোটে। ভোট প্রচারের আর মাত্র 2 দিন বাকি, তাই সোমবার 7 সকালে জোরদার ভোট প্রচার করলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে একে অপরকে টেক্কা দিয়ে চেষ্টার কোনো কসুর করলেন না কেউই।
সোমবার সকাল সকাল দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট প্রচারে নামেন মালদার ইংরেজবাজার বিধানসভার কংগ্রেস প্রার্থী মাসুদ আলম। এদিন তিনি ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান। কোতোয়ালি বাজার, নিমাসরাই বাজার সহ একাধিক এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। তাদের কাছে কংগ্রেসের হাতচিহ্ন প্রতীকে ভোট প্রার্থনা করে তাকে জয়ী করার আবেদন জানান। আগামী 23শে এপ্রিল জোট বাঁধুন, সফলভাবে জয়ী করুন। কংগ্রেসের হাত শক্ত করি, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত। আমি খুব আশাবাদী। দিকে দিকে 7টা অঞ্চলে 29টা ওয়ার্ডে যেভাবে সারা মানুষ এবার দুহাত তুলে এসআইআরের প্রতিবাদে, ওয়াকফ বিলের প্রতিবাদে, আনএমপ্লয়মেন্টের প্রতিবাদে এবং দুর্নীতির প্রতিবাদে যেভাবে মানুষ সাড়া দিচ্ছেন, তাতে আমি আশাবাদী। সময়ের অপেক্ষা শুধু কংগ্রেস প্রার্থীদের জিতে আসা, আমারও জিতে আসা। সোমবার শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মা কালীর পুজো আরাধনা করে মায়ের আশিস কামনার পর ভোট প্রচারে নামলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন সকাল সকাল তিনি মালদা শহরের মকদমপুর পৌর বাজারে ভোট প্রচারে যান। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর গোটা বাজার চত্বর ঘুরে বেড়ান। ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা, কাউন্সিলর অশোক সাহা সহ অন্যান্যদের নিয়ে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে করজোড়ে জোড়া ফুলের পক্ষে ভোট প্রার্থনা করেন। তবে শুধু মকদমপুর বাজারেই নয়, এদিন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু মালদা শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটেও ভোট প্রচার করেন। গোটা কমার্শিয়াল মার্কেট ঘুরে ব্যবসায়ীদের কাছে তাকে ইংরেজবাজারে জয়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বান জানান তিনি। ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে আপনাদের সকলের প্রিয় প্রার্থী নিয়ে আসছে আপনাদের আশীর্বাদের জন্য, আপনাদের সমর্থনের জন্য। করুন আপনাদের প্রিয় প্রার্থী, আপনাদের মাতাকে সমস্ত ব্যবসায়ী, সব সময়ের সুখ দুঃখের সাথী আশিস কুণ্ডু। আজকে নেতাজি কমার্শিয়াল মার্কেটে আমাদের যে ব্যবসায়িক সমিতি আছেন, তাদের সমস্ত নেতৃত্ব কর্তৃপক্ষ ভোটের প্রচারের জন্য প্রত্যেকটি দোকানদারের কাছে আশীর্বাদ, শুভেচ্ছা প্রার্থনার জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি কৃতজ্ঞ যেভাবে সমস্ত স্তরের দোকানদাররা, সমস্ত দল মত বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই মিলে একসাথে এই ইংরেজবাজার বিধানসভাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত ব্যবসায়ী বন্ধুরা, আমার থেকে যারা সিনিয়র, যারা অগ্রজ, তারা যেরকম পথে নেমেছেন, ঠিক সেরকম আমার সমবয়সী, আমার থেকে বয়সে ছোট যারা ব্যবসায়ী বন্ধু, তারাও সবাই মিলে প্রত্যেকটি দোকানদারের কাছে প্রার্থনা করলেন এবারের নির্বাচনে দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই মিলে যেন ইংরেজবাজার বিধানসভায় জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেন। সোমবার জোরদার ভোট প্রচার চালালেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের 8 মাইল হাট এলাকায় ভোট প্রচার করেন। ক্রেতা বিক্রেতাদের সঙ্গে জনসংযোগ করেন। তাদের কাছে বিজেপি প্রার্থী হিসাবে আশীর্বাদ প্রার্থনা করে রাজ্যের তৃণমূল সরকার পরিবর্তন করে বিজেপির সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। মালদা বিধানসভার 8 মাইল হাট খোলায় আমাদের এখানে যে সমস্ত বড় দেবতা আছেন, সেই তাদের আশীর্বাদ প্রার্থনার জন্য আজকে আমাদের হাটের মিছিল হচ্ছে, হাটের র্যালি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা সব জায়গায় বেরিয়েছি আশীর্বাদ প্রার্থনার জন্য। এখানে যে সমস্ত হাটের দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, যারা ক্রয় বিক্রয় যারা করছেন, ক্রেতা বিক্রেতা, প্রত্যেকের আশীর্বাদ প্রার্থনার জন্য আমরা বেরিয়েছি। সবাই আমাদের আশীর্বাদ করছেন। আর সমস্ত শ্রেণীর কার্যকর্তারা আমাদের সাথে আজকে আমরা উপস্থিত হয়েছি হাটখোলায়। হাটে আগামী যে নির্বাচন 23শে এপ্রিল, দুহাত তুলে সেখানে মানুষ আমাদের আশীর্বাদ করছেন। মানুষ চাইছেন পরিবর্তন। পশ্চিমবঙ্গের মানুষ, মালদার মানুষ একটাই কথা সবার
সবার মুখে মুখে একটাই কথা, আজকে হাটে যে সমস্ত যারা উপস্থিত হয়েছেন তাদের একটাই কথা, পরিবর্তন চাই। পশ্চিমবঙ্গের যে এখানকার যে দুর্নীতিবাজ সরকার চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের, সেই তৃণমূল সরকারের পরিবর্তন সবাই চাইছে। সেই জন্য দুহাত তুলে সবাই বিজেপিকে ভোট দেওয়ার জন্য তারা সংকল্প নিয়েছে। আর আমাদের মালদা বিধানসভা তো প্রতি নির্বাচনে বিজেপি লিড দেয়, এবারও ব্যাপক হারে বিজেপি লিড দেবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 294টি আসনেই প্রার্থী। তার নেতৃত্বেই গোটা দেশ ঐক্যবদ্ধ থাকতে পারবে। সোমবার ভোট প্রচারে বেরিয়ে কার্যত এমনটাই দাবি করলেন রতুয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সমর মুখার্জি। এদিন তিনি রতুয়া বিধানসভার রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের বাইক মিছিল নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে প্রচারে কার্যত ঝড় তোলেন। গ্রামে গ্রামে ঘুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে তাকে রতুয়া বিধানসভায় জয়ী করার আবেদন জানান তিনি। আমরা প্রার্থী 294টা বিধানসভাতেই মমতা ব্যানার্জি। ভারতবর্ষের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা রক্ষার্থে এবং বাংলার উন্নয়নের স্বার্থে এবং আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবার জন্য মুখ্যমন্ত্রী করতে 294টা বিধানসভাতেই জোড়া ঘাস তুলছে নেব। মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যে গোটা দেশকে এক রাখতে পারে। রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে ফেল করেছে। বাংলার মানুষ চায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা ব্যানার্জি দিক, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে, এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ভারতবর্ষ থেকে সরিয়ে দিই। তার কারণ আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই, জন্মসূত্রে আমরা বাঙালি, আমরা ভারতীয়।